করে আমি কি ছাগাইব এই আসরে ও সালাম জানাই গো নবী রোজাতে ও সালাম জানাই গো নবী রোজাতে সালাম জানাই আমি বাবা মায়ের পায়ে ও সালাম নিবেন গো শ্রোতা সকলে ও কিছা লিখছে মুশারফ শেখ ভাই ও কিছা লিখছে মুশারফ শেখ ভাই নদীর বুকে বেহুলা লাশ কেন ভাসে ওই আমি রানা বাপি বলবো হায় রে ও চলুন বন্ধুগণ দেখি কি ছাড়ে ও চলুন বন্ধুগণ দেখি কি ছাড়ে কলসি ভরে পানি নিয়ে যাচ্ছে হায় রে ও সুন্দরী আসতেছে দেখুন চেয়ে ও নামটি বেহুলা রূপে রানী সে ও নামটি বেহুলা রূপে রানী সে রাস্তার পাশে রনি হায়রে লোকজন নিয়ে ও আড্ডা দিতেছে খারাপ ছেলে সে ও দেখতে থাকুন ভাই হায় কি হবে রে ও দেখতে থাকুন ভাই হায় কি হবে রে যাইতে দেখে হরনি আটকায় হাই গিয়ে সামনে হরনি আটকায় হাই গিয়ে সামনে অন্যদিকে দেখুন বেহুলার বাপে হাই রে ও নামটি আজগর হাই ডেকে ছেলেকে ও ছেলে শিপন আসে ডাক শুনে রে ও ছেলে শিপন আসে ডাক শুনে রে আজগর বলে তোর বোন পানি আনতে গিয়ে ও দেখলো পড়লো কি বিপদে হায় রে ও শিপন বলে বোন ফিরবে একাই রে ও শিপন বলে বোন ফিরবে একাই রে
এবার দেখুন কি ছাড় আসল নায়ক হাইরে, ও নামটি শ্রাবণ তার বড় ভাই কবি। ও দুই ভাই ব্যবসা নিয়ে গল্প করতেছে, ও দুই ভাই ব্যবসা নিয়ে গল্প করতেছে। তখন কবির বলে অনেক ইনকাম হইছে, ওই আমি ভাবতেছি তার বউ আনবো রে। ও শ্রাবণ রাজি হাই বউয়ের কথাতে, ও শ্রাবণ রাজি হাই ভাইয়ের কথাতে। দিন যায় কেটে এবার দেখুন সবাই চেয়ে, ও ঘটক হারুন যায় রাস্তা দিয়ে রে। ও মাইয়া খুঁজে সে এদিক সেদিক রে, ও মাইয়া খুঁজে সে এদিক সেদিক রে। রাস্তা দিয়ে রনি যাচ্ছে পিস্তল হাতে, ও রনি ঘটকে দেখে ডাকে হায় রে। ও হারুন কাছে যায় ভয়ে কাঁপে রে, ও হারুন কাছে যায় ভয়ে কাঁপে রে। রনি বলে আমি চাই যে বেহুলাকে, ও যদি প্রস্তাবে হাই নিয়ে ঘটকে। ও ভয়ে নিচের দিক যায় আহারে, ও ভয়ে নিচের দিক যায় আহারে। বাড়ির ভিতর দেখুন বেহুলা সে যে হায় রে, ও বাবা কাছে হায় বলে বের হয় রে। ও নেচে গিয়ে সে যাচ্ছে আনন্দে, ও নেচে গিয়ে সে যাচ্ছে আনন্দে। ঘটকের কাজ দেখে রনি হেসে, ও গেল চলে রে লোক জন্মিয়ে রে। ও ঘটক ভয়েতে দৌড়ে যাইতেছে, ও ঘটক ভয়েতে দৌড়ে যাইতেছে। যাচ্ছে ঘটক দুষ খায় সাথে, ও ঘটক বেহুলাকে সবই বলে। ও হারুন যায় চলে বেহুলায়, ও হারুন যায় চলে বেহুলায়।
কামেতে যা তুই চলে রে, ও জমি আয় দেখে শ্রাবণ বের হয় রে, ও জমি আয় দেখে শ্রাবণ বের হয় রে। অনেক সময় কাটবে হুলার গাছের পাশে, ও নাচে যদি মন খারাপ আহারে, ও শ্রাবণ মুগ্ধ হয় তাকে দেখে রে, ও শ্রাবণ মুগ্ধ হয় তাকে দেখে রে। শ্রাবণ কাছে গিয়ে বলে সুরে সুরে, ও তোমার নাম পরিচয় বল কন্যা রে, ওই আমি মরেছি তোমায় দেখে রে, ও আমি মরেছি তোমায় দেখে রে। বেহুলার ভালো লাগে প্রথম দেখাতে, ও তাই তো পরিচয় দিল সুরেতে, ও শেষে বেহুলা যায় চলে হেসে রে, ও শেষে বেহুলা যায় চলে হেসে রে। বিকাল বেলা দেখুন শিপন যাচ্ছে হেঁটে, ও রনি শালা হাই ডাকে শিপনকে, ও হাতা হাতি হয় তাদের মাঝে, ও হাতা হাতি হয় তাদের মাঝে। সময় কাটে আগর আছে বাড়িতে, ও শিপন এসে হাই সবই বলে রে, ওই আজগর ভাবে হাই দিব মেয়ের বিয়ে, ওই আজগর ভাবে হাই দিব মেয়ের বিয়ে। দেখতে দেখতে দিনের আলো যায় ফুরিয়ে, ও রাতে বিছানায় শ্রাবণ শুয়ে রে, বেহুলার কথা হায় ভাবে আহারে, বেহুলার কথা হায় ভাবে আহারে। সকাল হলে শ্রাবণ ভাইকে সবই বলে, ও কবির কয় হেসে আদয় ঘটকে, ও ডেকে পাঠাবো প্রস্তাব নিয়ে রে, ও ডেকে পাঠাবো প্রস্তাব নিয়ে রে।
ঘটে কবির ঘটকে হাই ডেকে, ও সবই বলে রে হারুন সব শুনে, ও রনি কথা সব বলে খুলে রে, ও রনি কথা সব বলে খুলে রে। কবির বলে সুন্দর মেয়ের পিছনেতে, হয়ে মন থাকিবে আপনি গিয়ে রে, ও কথা বলিবেন ঘটক যাই চলে, ও ঘটক বলিবেন ঘটক যাই চলে। আজগর বসে ভাবছে পাত্র পাই কোথায় রে, ও তখন বেহুলা কাছে আসে রে, ও বাবার কষ্ট সে পারে বুঝতে, ও বাবার কষ্ট সে পারে বুঝতে। ঘটক আসে মুখে কালি মেখে, আজগর ভাবে হাই বিখু তখন রে, ও ঘটক পরিচয় দে হাই হেসে রে, ও ঘটক পরিচয় দে হাই হেসে রে। আজগর বলে এমন দশা কেমনে হইছে, ও ঘটক বলে হায় রনির হাত থেকে, ও বাঁচতে এইভাবে আসছি আমি রে, ও বাঁচতে এইভাবে আসছি আমি রে। সময় পড়বে হুলা নাস্তা দে রে, ও ঘটক আজগরকে সবই বলে রে, ও আজগর রাজি হয় সবাই খুশি রে, ও আজগর রাজি হয় সবাই খুশি রে। এসেছে শাড়ি নিয়ে রে, ও শিপন দুলা বাই ডাকে শ্রাবণকে, ও শিপন দুলা বাই ডাকে শ্রাবণকে। ভিতর থেকে এসে বেহুলা তাকে দেখে, লজ্জা পাইলে শিপন বলে রে, ও বুবু আমি যাই থাকো দুইজনে, ও বুবু আমি যাই থাকো দুইজনে।
অপরদিকে ঘটক রনিকে হায় দেখে, ও ভিক্ষুক সাজে হায় মুখটা কালো রে। তবু রনি হায় চিনল ঘটকে, তবু রনি হায় চিনল ঘটকে। রনি উত্তমাদম দিল কিছু তারে, ও ঘটক সব বলে রনি যায় করে গে। ও রনি ঘটককে মেরে যায় চলে, ও রনি ঘটককে মেরে যায় চলে। দিন যায় বিয়ে হবে সামনের শুক্রবারে, বেহুলা শ্রাবণের অপেক্ষায় নির্জনে। ওই আছে দাঁড়িয়ে রনি আসে রে, ওই আছে দাঁড়িয়ে রনি আসে রে। রনি বলে আমি বিয়ে করব তোকে, বেহুলা না করিলে রনি জোর করে। ও মাটির উপরে শুয়ে ধরে রে, ও মাটির উপরে শুয়ে ধরে রে। হঠাৎ শ্রাবণ এসে মারে তাকে ধরে, রনি যায় চলে বলে আমি রে। ও দেখবো কেমনে বিয়ে হয় হায় রে, ও দেখবো কেমনে বিয়ে হয় হায় রে। হঠাৎ রাতের অন্ধকারে, ও বিয়ে হইল রে রনির ভয়েতে। ও রনি জানে না বিয়ে হইছে রে, ও রনি জানে না বিয়ে হইছে রে। অবশেষে বাসর ঘরে বউকে নিয়ে, ও শ্রাবণে কত কি করে আনন্দে। বেহুলা স্বামীকে আদর করে, বেহুলা স্বামীকে আদর করে। রনি সবই জানতে পেরে, ও প্রতিজ্ঞা করেছে সুযোগ পাইলে, ও প্রাণে মারিবে বেহুলাকে রে, ও প্রাণে মারিবে বেহুলাকে রে।
রনির একটা লুকায় দেখলো তাদের চেয়ে, ও ফোনে সব বলে রনির কাছে সে, ও রনি লুক নিয়ে আসে সেখানে, ও রনি লুক নিয়ে আসে সেখানে। মারামারি শুরু হলো দেখুন চেয়ে, রনি শ্রাবণকে মেরে অজ্ঞান করে, ওই এবার চাইলো সে বেহুলাকে ধরতে, ওই এবার চাইলো বেহুলাকে ধরতে। শয়তানের হাতে ইজ্জত দিবে না রে, ও তাই তো নদীতে ঝাঁপ দেয় মরিতে, ও রনি খুঁজিল নেমে পায় না রে, ও রনি খুঁজিল নেমে পায় না রে। হারুন দূর থেকে সব দেখে গেল রে, ও খবর বলে সে আজ ঘরের কাছে, ও কবির সব সময় আসে দৌড়ে রে, ও কবির সব সময় দৌড়ে আসে রে। সময় কাটে রনি গেছে পালিয়ে, ও সবাই আসিলে জ্ঞান ফিরে শ্রাবণে, ও দুইজন লোক নামে নদীতে লাশ খুঁজিতে, ও দুইজন লোক নামে নদীতে লাশ খুঁজিতে। সাত আট ঘন্টা খোঁজার পরে অনেক দূরে, ও লাশটা পাইল তুলে উপরেতে, ও সবাই আসে রে কাঁদে আহারে, ও সবাই আসে রে কাঁদে আহারে। শ্রাবণ বুকে ধরে ডাকে বউ বউ বলে, ওই আজগর শিপন হাই কবিরের কাঁধে, বেহুলা মরিল নদীর বুকেতে, বেহুলা মরিল নদীর বুকেতে। পরিচালক ফেরদৌস বলে সবার কাছে, ও ভাই গো জোর করে পীড়িত হয় না রে, ও এমন ভুল কেহ করবেন না জীবনে, ও এমন ভুল কেহ করবেন না জীবনে।
একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। ও বিদায় নিতেছি ভালো থাকিবে, ও বিদায় নিতেছি ভালো থাকিবে।